আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই যে ভাত দিয়ে কিভাবে পিঠে বানাচ্ছি তো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন, এই যে এখন সেই জন্যই ফার্স্টেই লাগবে গাজর। তো গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি আর এদিকে ভাত হচ্ছে। তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমার বাবুর একটা ছোট্ট টিফিন আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন। তো এটা আমিও খাবো, তো আমার বাবুকেও দেব। খুব হেলদি একটা রেসিপি বাচ্চাদের জন্য। আর নিয়েছি 2টো ডিম, আর নিয়েছি গাজর, ভাত। তো আপনাদের ভাতটা আপনাদের গরম ভাতও নিতে পারেন আপনারা। আর এখানে রাত্রের কড়া ভাত সকালেও এভাবে টিফিন বানিয়ে দিতে পারেন। তো আমি গরম ভাত করছি, সেজন্য গরম ভাত আর দেবো না, রাত্রে করেছিলাম। তো আমি রাত্রের ভাতটা রেখে দিয়েছি। তো রাত্রের ভাত দিয়ে আমি বাবুকে আর আমার জন্য বানিয়ে নেব ঝটপট। এই যে ডিম 2টো ফাটিয়ে নিয়েছিলাম, আর নিয়েছি সামান্য চিনি, লবণ আর ভাত, গাজর, ডিম। ব্যাস এই 2 মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন, তার বেশি আর কিছু লাগবে না। তো আমি দিলাম উপর থেকে একটু সামান্য জিরে গুঁড়ো। তো আপনারা এটা স্কিপও করতে পারেন। আর এখন এই ভাত দিয়ে পিঠিটা বানাবো আমি দেশি ঘি দিয়ে। তো আমি চুলাতে একটা তাওয়া বসে দিলাম। তো এখন এই যে বাবু উঠে পড়েছে ঘুম থেকে। আমার সোনা বাবা, ওরে বাবা, আমি মজা বানাচ্ছি তেত্তি খাবার, তাই না? আমি তোমার জন্য তেত্তি খাবারটা বানাই, ঠিক আছে? বাবু ওদিকে ঘুম থেকে উঠলো এখনই। তো এই যে বাবুকে এখন এটা আমি বানিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি দেশি ঘি দিয়ে দিয়েছিলাম, তারপর আমি চামচে করে 1 চামচ 2 চামচ করে ছোট ছোট করে পিঠি করে নেব বাবুর জন্য। তো এটা বাচ্চাদের জন্য অনেক পেট ভরার মতনই একটা খাবার, হেলদি। তো হেলদি একটা পিঠেই বলতে পারেন, যেহেতু এখানে গাজর আছে, ভাত আছে, আর তারপর আবার ডিম। তো 3টে একদম পুষ্টিকর খাবার। তো বাচ্চাদের পেটও ভরে রাখবে অনেকক্ষণ, আর এদিকে পুষ্টিও হবে। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর এদিকে উল্টিয়ে নিচ্ছি। তলাপিঠটাও ওদিকে উল্টিয়ে নিলাম ভালোভাবে একটুকু সেদ্ধ করার জন্য, ডিমের কাঁচা ভাবটা চলে যাবার জন্য, একদম ডিমের পিঠির মতন। বাবু এদিকে শোবার আগে পপকর্নগুলো ছড়িয়ে দিয়েছিল, তো তোলা হয়নি। এদিকে বাবুকে একটা ঘুম থেকে উঠে খাজুর দিলাম, আর এদিকে পিঠি করে নিচ্ছি আবারও সেমভাবে 3টে আবারও ছোট ছোট সাইজের আমি করে দিচ্ছি। এদিকে বাবুকে 2টো দিব। তামজিৎ, তুমি চোখ মুছো তোমার জন্য। তোমার ফেভারিট তোমার জন্য পিঠে বানিয়েছি। গরম আছে, আমি পাংখা চালিয়ে দিলাম, এবার ঠান্ডা হয়ে যাবে, তাই না? খেয়ে বলবা কেমন খেতে, ঠিক আছে? লেগেছে? খেয়ে নাও পানিটা, বেশ। তারপর তোমার টেস্টি খাবারটা খাবে তুমি, না? টেস্টি হয়েছে? থ্যাংক ইউ। তো গরম হচ্ছে বলে ভেঙে দিলাম। নাও নাও নাও, ধরো ধরো ধরো। আচ্ছা ঠিক আছে, খাও। খেয়ে বলো তো মোনা কেমন হয়েছে? টেস্টি? টেস্টি? আচ্ছা ঠিক আছে। বাবুর জন্য করে দিলাম ছোট ছোট সাইজের, আর এদিকে আমার জন্য করছি। তো ধৈর্য ধরা, এতটাই টেস্টি হয়েছে, আমি খেয়ে দেখলাম। তো বাবুর জন্য আরও 3টে করলাম। তো বাবু খাবে না, আমি খেয়েছিলাম। তো এতটাই টেস্টি হয়েছিল, ভালো লাগছিলো, তাই ধৈর্য ধরা আর ধৈর্য রাখতে পারলাম না, তাই সবগুলো একসঙ্গে দিয়ে দিলাম। তো পিৎজার মতন সাইজে করে দিয়েছিলাম। ভুলবেন না, এত সুন্দর সুস্বাদু একটা পিঠে ঘরের উপকরণ দিয়েই। তো অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিবেন, যাতে নতুন ভিডিও আমি কিছু রান্নার দিলে আপনাদের কাছে পৌঁছাতে পারে। ছেলেই না মোবাইল দেখবে বায়না, তো মোবাইলটা দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।